দুপুরে ঝাল ঝাল ভর্তা দিয়ে এক প্লেট ভাত সাবার করে ফেলার পরে হঠাৎ করে মনে হচ্ছিল বিকেলবেলা একটু মিষ্টি খাই। হায় হায়, এই বিকেলবেলা এখন মিষ্টি কনে পাই? এটা কি ঢাকা শহর? বাসা থেকে ২ কদম নামনেই মিষ্টির দোকান। আর এই মিষ্টি কিনতে গেলে এখন যদি জামাইরে বলি মিষ্টি খাবো, সে তো এক ফাল দিয়ে বলবে টাকা নাই পপি, টাকা নাই। এই মুহূর্তে কি করি? গ্রামে আসছিলাম পরে এই ফুফু তো আমার জন্য কিছু তাল নিয়ে আসছে, ডিপ ফ্রিজে রেখে দিছিলাম। ঘরে আছে কি সুন্দর নারিকেল, চিন্তা করতেছি ঝটপট করে একটু পিঠা না বানায় ফেলি। এখানে মনের শান্তিও হবে আর টাকাও খরচ হবে না। যাই হোক, যেই বলা সেই কাজ, শুরু করে দিলাম পিঠা বানানো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকাল আপনাদের সাথে অনেক মজা করি, অনেক দুষ্টামি করি। আমার এই দুষ্টামি মার্কা ভিডিওগুলো আপনাদের সাথে কেমন লাগে? হঠাৎ করে মনে হচ্ছিল যে না, নিজের যে এন্টারটেইনমেন্ট বা অন্যদের সাথে মজা করা, আসলে আজকাল মজা করার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না। তাই আপনারাই হচ্ছেন আমার জীবনের অনেকটা বড় অংশ আর অনেক বড় সঙ্গী, যেখানে আপনার সাথে আমি মজা করতে পারি। তো পিঠা বানাবো চিন্তা করেছি, তো তাল তো বললাম ফুফু নিয়ে এসেছিল আমার জন্য। তালের যে দিনে আমাদের আশেপাশে গ্রামে তাল পড়ে থাকে, তাল গাছ থেকে নানান জায়গায়, তো তাল কিছু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল আর সেগুলো নিয়ে এসেছে। আমি চিন্তা করতেছি আজকেই কেননা পিঠাগুলো বানায় ফেলি, যেহেতু মিষ্টি খেতে ইচ্ছে করছে। তো তালের পিঠা কিন্তু মিষ্টি হয়, আর যেহেতু গুড় আছে, গুড় আসলে আনিয়েছিলাম গতকালকে একটু দুধ চিতই বানানোর জন্য। চিন্তা করতেছিল দুধ চিতই বানাবো, কিন্তু যে কোনো কারণেই হোক দুধ চিতই বানানো হচ্ছে না। তো আজকে তালের পিঠাই বানাই ফেলবো। আর ঘরে নারকেল ছিল, ফুফু নারকেলটা একদম বেছে বুঝে পরিষ্কার করে ক্লিন করে তারপরে হচ্ছে নারকেল কুড়িয়ে নিয়েছে। আর এই যে খেজুর গুড় দেখতে পাচ্ছেন, খেজুর গুড় কেটে নিচ্ছে। নারকেল আর গুড় মিলিয়ে পিঠা তৈরি হবে। আন্ডা বাচ্চা কিছু আছে, ওদেরকে সাথে ছিলাম একটু গুড়ের টুকরা খাওয়ার জন্য। ছোটোবেলা যখন আম্মা পিঠা বানাতো, আমরা কিন্তু এরকম ছোট্ট একটা গুড়ের টুকরা নিয়ে খুব মজা করে খেতাম, মনে হতো চকলেটের মতো। এখনকার বাচ্চারা এত কিছু পায় যে গুড়ের টুকরা সাদা আর তাদের মুখে লাগে না। তো যাই হোক, এখানে তালের রস ডিপ থেকে বের করে বলের মধ্যে ঢেলে নেওয়া হয়েছে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে গুড়। গুড় ঢালতে গিয়ে ফুফু ফেলে দিয়েছে অনেকগুলো। যাই হোক, যেটা আমার রিজিকে নেই সেটা আমি ইচ্ছা করলেও খেতে পারবো না। তো এরপরে হচ্ছে এখানে রসের সাথে গুড়টা দিয়ে তারপর একটু মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়া। তারপরে এখানে কিন্তু একটু ময়দাও দিয়ে দেওয়া হবে, মানে আটা ময়দা যাই থাকে একটু সফট হওয়ার জন্য। তারপর এখানে নারকেল দেওয়া হবে। ঠান্ডার দিন না, গ্রাম দেশে যদি কোনো পিঠা বানানো হয়, যদি মনে করেন যে মানে ঝাল কিছুও বানানো হয়, উঠানে বসে হালকা হালকা বিকেলবেলা যখন রোদ পড়ে না গায়ে, তখন এত বেশি ভালো লাগে খেতে যে বলার মতো না। আমার তো মানে গ্রামে আসার পরে ব্লগ বানানো যেরকম মানে ভালো লাগতেছে, দুটো ভাত খেতে ভালো লাগতেছে, একটা কিছু বানানোর পর সেটা খেতেও ভালো লাগতেছে, সবার সাথে গল্প করতে ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা, গ্রামের কুটনামিটা না সেই লাগে। ঢাকা শহরে মানুষ তো কুটনামি করতে কারো বাসায় কেউ যায় না, আর দূর থেকে কুটনামি করলেও কেউ কারো খবর পায় না। কিন্তু গ্রামে মাশাআল্লাহ করে এর খবর এ পেয়ে যায়, ওর খবর এ পেয়ে যায়। আপনি যদি কারোর সাথে কিছু বলেন সেটাও পেয়ে যায়, আবার কেউ আপনার নামে কিছু বলেছে সেটা অটোমেটিকলি আপনার কাছে চলে আসে। মানে এটা একটা বিনোদন আছে, বিনোদনের আসলে কোনো শেষ নাই। তো যাই হোক, এত বিনোদনের মাঝখানে একটু পিঠাটা বানানোও বিনোদন চলছে আর কি। আসলে প্রতিদিনই ইচ্ছা করে কিছু বানাই, কিছু করি, একটু আনন্দ করি। গ্রামে আসলে মানুষ আজকাল খুব বেশি থাকে না, সবাই হচ্ছে বিদেশমুখী আর সবাই হচ্ছে শহরমুখী। যারা আছে গ্রামে তারাও শহরের মতো করেই চলে, যার কারণে গ্রামের মজাটা অনেক অংশেই কমে গিয়েছে। তারপরেও আমার আশেপাশে যে দু একটা সঙ্গী আছে না, যারা আমার মতো করে ভাবে, তাদেরকে নিয়েই মাঝে মাঝে মজা করি। চুলায় কিন্তু আগুন দিয়ে দেওয়া হয়েছে, তেল দিয়ে দেওয়া হয়েছে, পিঠা মাখানো হয়েছে বেশ আগে। তার মাঝখান দিয়ে আমরা কিন্তু একটু মাখাঝোঁকা করে খেয়েছি কলা গাছের থোড় বলে সম্ভবত ওইটা। তো ওইটা কিন্তু ভিডিও আসবে ইনশাআল্লাহ সামনে। একই দিনে 2টা ভিডিও করেছি, একসাথে তো 2টা ভিডিও শেয়ার করা সম্ভব না। প্রাকৃতিক পরিবেশ দেখতেছি, চারপাশে হালকা হালকা রোদ, কী যে ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না। এর মধ্যে ফুফু কিন্তু তেলে পিঠা দিয়ে দিচ্ছে। আমার ছেলে বসে আছে, যেটা কি বানাচ্ছি ওর সব কিছুতেই দেখেছি মিষ্টি খাবারের থেকে ঝাল খাবারে অনেক বেশি আগ্রহ। সে বলতেছে মা এটা কী বানাচ্ছ? আমি বললাম পিঠা। বেচারা একটু হতাশই হয়েছে, ভেবেছিল ঝাল কিছু বানাচ্ছি। তো যাই হোক, পিঠা ভাজা হচ্ছে, ঘ্রাণটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। প্রথম ধাপের পিঠা বেশিরভাগ সময় একটু কেমন কেমন যেন হয়, আর আস্তে আস্তে কিন্তু পিঠার মান উন্নত হতে থাকে। আগের দিনের নানি দাদিরা কারোর সামনে পিঠা বানাতো না, দরজা জানলা বন্ধ করে পিঠা বানাতো, যেন পিঠার কোনো সমস্যা না হয়।
পিঠা নাকি অনেকজন দেখলে কারো কারো মুখও লেগে যায়, মুখ লাগলে তখন কিন্তু আর পিঠা ভালো হয় না। তো যাই হোক, কারো মুখ লাগুক, কান লাগুক, চোখ লাগুক, নাক লাগুক, আমার পিঠা বানানো কিন্তু হয়ে যাচ্ছে। ফুফু অনেক সুন্দর করে আস্তে আস্তে করে ধৈর্য নিয়ে আস্তে করে দিচ্ছে, আর আস্তে আস্তে করেই পিঠাগুলো হয়ে যাচ্ছে। ঠান্ডায় ঠান্ডায় কিন্তু গলা টলা ভেঙে গেছে, মাঝে মাঝে সুন্দর করে কথা বলতে পারতেছি, মাঝে মাঝে হাঁসের মতো গলা বেজে যাচ্ছে। যাই হোক, বাচ্চার পেটে থাকলে নাকি ওই সময় হাঁসের গোস্ত খেলে হাঁসের মতো প্যাক প্যাক করে কথা বলে, আর গলা নাকি হাঁসের মতোই খড়খড়া হয়। আমার আলহামদুলিল্লাহ হাঁস খাবার পরেও বাচ্চাগুলো আর খড়খড় করে কথা বলে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে তালের পিঠার শুভেচ্ছা।